ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম নতুন কোনো ভিডিওর সাথে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো 1st জানুয়ারির দিনটা এত ভালো কাটলো, আর 2nd জানুয়ারিটা ভালো কাটবে না সেটা বললে কি আর হয়? ভালো কাটাতেই হবে। তো দেখো, আজকে সারাদিন কোনো কাজ বাজ নেই, রান্না বান্না কোনো কিছুই নেই। তো ঘরের কাজ বাজগুলো সেরে বেশ 12:30 1টার মধ্যে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। এই দেখো, আমি স্নান করে চলে এসেছি। এখন মেয়ে স্নান করতে যাবে, ওর একটুখানি কাজ বাকি রয়েছে, সেটুখানি সেরেই ও স্নান করতে যাবে। তো ঘরে এসে এই যে, আর শীতকালে কেমন ঝামেলার দিন সে তো তোমরা সকলেই জানো। স্নান করে এসে এটা মাখো সেটা মাখো, বিরক্তিকর একটা। যাই হোক, মাখতে তো হবেই। মুখগুলো যেন ফেটে ফেটে, গাল ঠালগুলো একদম যেন খালখাল হয়ে গেছে, সেটাই মনে হয়। আসলে ফাটেনি, জাস্ট বললাম। তো ক্রিমটা মাখলাম, একটু হাতে মুখে একটু বডি অয়েলটাও মাখলাম। আর কালকে বিকাল থেকে শুয়ে বসে আর মাফলার না, চাদরটা মাথায় সারাক্ষণ দেওয়া থাকে, তো তার জন্য চুলটা এত জট পাকিয়ে গেছে, সকাল থেকে আসানোর টাইমই পাইনি। তা আমি তো সেরকম কোনো চুল বলো, মুখের বলো, স্কিনের বলো, সেরকম একটা যত্ন নেওয়া হয় না আমার। নিজের শরীর নিয়েই পারি না, চুলের কী যত্ন নেব। যাই হোক, দেখো এই যে জটটা ছাড়াচ্ছি, কতটা চুল উঠে গেল, আমার তো দেখে অনেকটা কষ্ট হচ্ছিল। আর একটুখানি কলপ করবো, সেটাও এই ঠান্ডার জলে পাচ্ছি না। আর চুলটা কেটেছিলাম, তার শেপটাও নষ্ট হয়ে গেছে, তাই আজকে আর চুলটা ছাড়াচ্ছি। আর ভাবছি যে একটুখানি চুলটা কাটতে যাব, সে সময়টাও হচ্ছে না। চুলের শেপটা একদম ভালো নেই। সেই কবে চুল কেটেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই যে চুল কেটেছি, আর পুজোর সময়ও আমি চুল কাটিনি। তার শেপটা খুবই খারাপ হয়ে গেছে। দেখি একটু ঠান্ডাটা না কমলে আর হবে না। তো দেখো, আমি চুল টুল ছাড়িয়ে এই যে খাটের উপর আমরা এখন দুজনে বসে খেলাধুলো করছি। তারপরে মেয়ে আসলো, তারপর আমরা খেতে বসলাম। আমার এই ইউটিউব পরিবারের বয়োজ্যেষ্ঠ অনেকেই আছে, হয়তো আমার মা বয়সী মাসিমা, কাকিমা, এরা হয়তো আমার ভিডিওটা দেখে থাকবে। তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যদি জেনে থাকেন মা মাসিমারা, আমার এই প্রশ্নটার উত্তর অবশ্যই আমি আপনাদের থেকে আশা করব। আমি প্রশ্নটা করব যে, আমরা যে 5টা জায়গায় সিঁদুর পরি, মানে কপালে, সিঁথিতে, শাখা, আর পলায়, আর ওদিকে কণ্ঠে। তো এদিকে আমি বুঝতেই পারি না যে কণ্ঠে আমরা কেন সিঁদুরটা দিই। তো মা কাকিমারা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। ছোটোবেলার থেকে মাকে দেখে এসেছি, কিন্তু কখনো প্রশ্নটা মাকে করা হয়নি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, স্নান টান সব সারা হয়ে গেছে, মুখে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে। তুমি ক্রিম মেখেছ? আর মাখবে এখন? ব্যাস, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেখার অনুরোধ রইল। এই দেখো বন্ধুরা, কালকে সব বাসি বাসি সব গরম করে খাচ্ছি। ডালও রয়েছে, মাংস রয়েছে, ভাতও ছিল, সব ভাত যা ছিল সব এখন আমাদের খাওয়া হয়ে গেল। আর রান্নাবান্না করতে হলো না এখন। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।